গুড মর্নিং বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখি হোমমেড। আমি আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে তেল ঝাল। কেমন ভাবে বানাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল চামচ দিলাম সর্ষের তেল। প্রথমে আমি মাছে দেওয়ার জন্য একটু মশলা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি দিলাম 5 থেকে 6 কোয়া রসুন। রসুনটা আমি হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি কিছুটা পরিমাণ আদা কুচি দিলাম। তারপরে দিলাম একটা পেঁয়াজ আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। সব কিছু আমি হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি হালকা করে ভেজে নিলাম। এবারে দিলাম একটা টমেটো। এবার টমেটোটাও এই মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব। মশলাটা ভাজা হতে থাক। এবার আমি মাছে দেওয়ার জন্য মাছটা ভাজার জন্য নুন, হলুদ আর একটু লেবু মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1 চিমটে লেবু। লেবুটা দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা বেরোয় না। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, ছোট চামচের 1 চামচ নুন। মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। মশলাটা হয়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। ঠান্ডা করে নিয়ে আমি একটা মিট পেস্ট বানিয়ে নেব। পরে একই কড়ার মধ্যে দিলাম আরো 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার আমি মাছটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। ছোট চামচের 1 চামচ দিলাম গুঁড়ো জিরে, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম নুন, 1/2 চামচ দিলাম হলুদ আর 1/2 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিলাম অল্প পরিমাণ জল। সমস্ত কিছু দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মাছটার 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম 1/2 চামচ কালো জিরে। এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। গ্রাইন্ডিং জারটা দিয়ে আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে। কিছুক্ষণ আগে ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য দিলাম পরিমাণ মতন জল। জলটাকে দিয়েও মিশিয়ে নিলাম। জলটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়েও মিশিয়ে নিলাম গ্রেভিটার সঙ্গে। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে মাছের ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে আসে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। ট্যাংরা মাছের তেল ঝালটা আমার অলমোস্ট কমপ্লিট। আমি ঠিক এতটা গ্রেভি রাখলাম। এবার আপনারা যদি গ্রেভি না পছন্দ করেন তাহলে আরেকটু শুকিয়ে নেবেন। উপর দিয়ে দিলাম ধনেপাতা ফ্লেভারের জন্য। ধনেপাতাটা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আরো 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা, 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। ট্যাংরা মাছের তেল ঝালটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে খেতে লাগবে অসাধারণ। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন।
আর সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন বন্ধুরা, এবার একটু খেয়ে দেখাই মাছটা কেমন হয়েছে। দেখুন একদম ডিম ভর্তি মাছ মাছের মধ্যে। খুব সুন্দর হয়েছে।